সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিমাত্রিক বস্তুর গল্প শিখন অভিজ্ঞতার 28 পৃষ্ঠা এবং 29 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে 28 পৃষ্ঠা, এখানে বলা হচ্ছে কি দেখো, আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে। আমরা বিভিন্ন পদ্ধতিতে এই বস্তুগুলো পরিমাপ করতে পারি। কখনো আমরা স্কেল ব্যবহার করি, আবার কখনো আমরা গ্রিড বা গ্রাফে বিভিন্ন আকৃতির বস্তু পরিমাপ করি। এখানে আমরা চারটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ছবি। এখানে দুইটাই বর্গক্ষেত্র এবং একটা হচ্ছে এক এক রঙের, ঠিক আছে। একটাকে সোজা করে রেখেছে আর একটা একটু ঘুরিয়ে বাঁকা করে রেখেছে আর কি। তারপর আমরা দুইটা যে ভিন্ন ভিন্ন আকৃতির দুইটা পাতা দেখতে পাচ্ছি। তারপর একটা রোমের মধ্যে দেখো, এখানে রোমের মধ্যে গ্রিড করা আছে, যেখানে যে ভাগ ভাগ করে এটা হচ্ছে গ্রিড করা আছে। তারপরে দেয়ালে আমরা দেখতে পাচ্ছি একটা আয়তাকার ক্ষেত্র, যেটাকে আমরা বোর্ড বলতে পারি, ঠিক আছে, বোর্ড বলতে পারি, এবং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তারপরে একটা মানুষের ছবি, এখানে মানুষের ছায়া পড়েছে, এবং এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ছবি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ছবি, যেটাকে আমরা 3D ছবি বলতে পারি। 3D মানে হচ্ছে 3 ডাইমেনশনাল, ঠিক আছে, মানে হচ্ছে ত্রিমাত্রিক বস্তু আর কি। তারপর এটা হচ্ছে, এগুলা হচ্ছে কি 2D ছবি। 2D মানে হচ্ছে 2 ডাইমেনশনাল, মানে দ্বিমাত্রিক বস্তু। এই যে এইটা, এটা এবং এটা, এগুলো হচ্ছে সব হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, আর এটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। এখন আমরা এই যে এখানে বর্গাকার ক্ষেত্র যেগুলো আছে এগুলার পরিমাপের পদ্ধতি, ঠিক আছে। বর্গাকার ক্ষেত্র মানে হচ্ছে চতুর্ভুজ আর কি। এগুলো চতুর্ভুজ পরিমাপ পদ্ধতি, এবং এই পদ্ধতিটা হচ্ছে যে গ্রিডের সাহায্যে চতুর্ভুজ পরিমাপ পদ্ধতিটা এখন আমরা জানবো, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আমি এটা একটু উপরে তুলছি, ঠিক আছে। দেখো এই যে এখানে কতে একটা গ্রিড করা আছে, এটাও একটা হচ্ছে চতুর্ভুজ, আবার এটাও একটা চতুর্ভুজ, ঠিক আছে। তবে এটাকে একটাকে সোজা করে রেখেছে, একটাকে কি করে রেখেছে, একটাকে কিন্তু একটু বাঁকা করে রেখেছে। এটা হচ্ছে ক নাম্বার চিত্র, এটা হচ্ছে খ নাম্বার চিত্র। প্রথমত আমাদেরকে গ্রিড বুঝতে হবে। গ্রিড কি, এখানে যে ঘর ঘর করা আছে এটাকেই বলা হয় যে গ্রিড বা গ্রাফ। আর এখানে গ্রাফের মধ্যে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য আমরা একটু জানবো আগে। এখানে গ্রাফের এই যে প্রত্যেকটা ঘর কিন্তু বর্গাকার। বর্গাকার মানে কি? বর্গাকার মানে হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এখানে যে আমরা ঘর দেখতে পাচ্ছি, এখানে ঘরের প্রত্যেকটা বাহুর পরিমাপ হচ্ছে, মান হচ্ছে কত, মাপ বলেছে এখানে 1 সেন্টিমিটার। মানে এদিকেও 1 সেন্টিমিটার, উপরে 1 সেন্টিমিটার, এদিকেও 1 সেন্টিমিটার, হ্যাঁ, সবগুলা বাহুই হচ্ছে 1 সেন্টিমিটার। এবং এখানে এগুলা যেহেতু একটা বর্গ, এক একটা বর্গক্ষেত্র যদি আমরা কল্পনা করি, ধরি, তাহলে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, বা বাহু গুণ বাহু, ঠিক আছে। তাহলে বাহু গুণ বাহু হলে কত হবে? 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার, তাহলে কত হবে? 1 বর্গ সেন্টিমিটার। কারণ ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক হয়, এই জন্য বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে এখানে প্রত্যেকটা ঘরের ক্ষেত্রফল আমরা পাচ্ছি যে 1 বর্গ সেন্টিমিটার। এখন এই যে এখানে রঙিন করা আছে যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলা ঘরের সাথে একেবারে ম্যাচিং, মানে কত ঘরের সাথে বরাবর মিলে গিয়েছে, ঠিক আছে। এই যে এখানে এই আকৃতি, তাহলে এই যে এখানের এই কালারের এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কি দেখো, একটা আমাদেরকে হিন্টস দিয়েছে, সেটা কি দেখো, এই ঘর সমান, এই বর্গাকৃতির ঘর সমান বলেছে 1 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। প্রথমত এখন আমরা ক নাম্বার চিত্রটা পরিমাপ করব, ঠিক আছে। ক নাম্বার চিত্রটা দেখো, এখানে এই যে বক্স একটা দেখতে পাচ্ছ তোমরা, এই বক্সটাতে কিন্তু এই ক এবং খ দুইটার সমাধান দেওয়া আছে। তোমরা যদি বুঝে বুঝে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কোনো প্রকার তাড়াহুড়া না করে যদি ধাপে ধাপে যদি এই পয়েন্টগুলো পড়ো, তাহলে অবশ্যই এই দুইটা বিষয় ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এখন আমরা পড়ব। দেখো ক নাম্বারতে কি বলেছে, দেখো, চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এখানে কয়টা বর্গক্ষেত্র আছে? এখানে কিন্তু তোমরা আগে থেকেই গুণে নিয়েছো আশা করি। এখানে কিন্তু 16টা, দেখো এইদিকে 4টা, তারপর এদিকে 4টা, তার মানে 4 4 16। বা তোমরা একটা একটা করে গুনতে পারো, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এভাবে তোমরা গুনলে এইখানে মোট 16টা ঘর পাবে। আর এখানে প্রত্যেকটা ঘর কিন্তু সমান সমান, এবং একটা ঘরের ক্ষেত্রফল কত? 1 বর্গ সেন্টিমিটার। একটা ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। যেহেতু এগুলো বর্গাকার ক্ষেত্র এবং একটা বাহুর মাপ যেহেতু 1 সেন্টিমিটার, তার মানে একটা ঘরের ক্ষেত্রফলও হবে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এরকম 1 বর্গ সেন্টিমিটারের এখানে কয়টা ঘর লাল রং করা আছে? 16টা ঘর লাল রং করা আছে। তাহলে যদি বলা হয় 16টা ঘরের ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা কি করব, ওই 16কে আমরা ওই যে 1 বর্গ সেন্টিমিটার দিয়ে
গুণ করব। তাহলে এখানে কি করেছে দেখো, যে 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 গুণ 1 বর্গ সেন্টিমিটার। তাহলে 16 একে 16 জানি আমরা, তাহলে যে 16 কে 16 এবং এখানে এককটা অবশ্যই বর্গ সেন্টিমিটার হবে, একক কিন্তু বর্গ সেন্টিমিটার দিতে হবে, শুধু সেন্টিমিটার লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর দেখো এখানে নীল রং দিয়ে চিহ্নিত কোনো বর্গক্ষেত্র নেই। এই ক নাম্বার চিত্রে কিন্তু আমরা এই লাল রং ছাড়া অন্য কোনো রঙের আমরা কোনো ক্ষেত্র দেখতে পাচ্ছি না, তাই পরিমাপে কম বেশি হওয়ার সুযোগ নেই। তাই আমরা এই যে ক নাম্বার চিত্রে কিন্তু বরাবর মিলে গিয়েছে, ক নাম্বার চিত্রে কিন্তু আর কোনো কম বা বেশি হওয়ার সুযোগ নেই, এখানে বরাবর 16 বর্গ সেন্টিমিটার পাচ্ছি এবং এই 16 বর্গ সেন্টিমিটারটা একেবারে 100 সঠিক, মানে কোনো প্রকার এখানে ভুল নেই। তারপর এবার আমরা পরবর্তী চিত্রটাতে আসব, খ নাম্বার চিত্র, যেটা তোমরা যে দেখতে পাচ্ছ খ নাম্বার চিত্র। এখানে দেখো, এখানে প্রথমত আমরা এই গ্রিডের মধ্যে মানে এই গ্রাফ পেপারের মধ্যে যেই রঙিন আমরা যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, যে চতুর্ভুজ ক্ষেত্রটা দেখতে পাচ্ছি, এটা একটু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। এখানে দেখো লাল রং করা ঘর আমরা দেখতে পাচ্ছি কয়টা, দেখো যে এখানে কতগুলো লাল রং করা ঘর আছে, আবার কতগুলো নীল রং করা ঘর আছে। এবং একটা বৈশিষ্ট্য দেখো বা একটা বিষয় খেয়াল করো, নীল রং করা ঘরগুলা কিন্তু গ্রাফের অর্ধেক, মানে গ্রাফে যে বর্গক্ষেত্র আছে প্রত্যেকটা বর্গের কিন্তু অর্ধেক। হ্যাঁ, এই যে দেখো আমরা কিন্তু এখানে এই যে বর্গক্ষেত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলার অর্ধেক আমরা এখানে নীল রং দেখতে পাচ্ছি, বাকি অর্ধেক কিন্তু এই যে দেখো সাদা রং, মানে ফাঁকা আছে। ঠিক আছে, ফাঁকা আছে, এখানে ফাঁকা ফাঁকা আছে, তার মানে হচ্ছে বর্গাকার ক্ষেত্রটিকে সমান দুই ভাগ করেছে। তাহলে কোনো ঘরকে মানে কোনো যদি ঘরকে সমান দুই ভাগ করে, তার মানে সেটাকে বলবে যে হাফ, মানে 2 ভাগের 1, মানে 1কে 2 ভাগ করা, 1কে কয় ভাগ করা, 2 ভাগ করা, মানে কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে অর্ধেক করে ফেলা। এই অর্ধেকের মান হচ্ছে হাফ, অর্ধেককে বলা হয় যে কি হাফ। ঠিক আছে, হাফ মানে অর্ধেক, এই অর্ধেকের মান হবে যে এই যে 0.5, যে 0.5। তার মানে এখানে নীল রং আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো যেহেতু অর্ধেক, এবং আমরা এখানে দেখো একটা বর্গক্ষেত্র সমান যেহেতু 1 বর্গ সেন্টিমিটার জানি, তাহলে 1 বর্গ সেন্টিমিটারের অর্ধেক কত হবে, মানে 1-এর অর্ধেক কত হবে, অবশ্যই 0.5। ঠিক আছে, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, 1-এর অর্ধেক মানে হচ্ছে 1/2, এটাকে এই যে হাফ বলে, যে 2 ভাগের 1, এই 2 ভাগের 1 মানে হচ্ছে 1কে 2 দিয়ে ভাগ করা। এটাকে পড়া হয় যে খুব সহজভাবে যদি আমরা বলতে চাই, এটাকে আমরা পড়বো যে হাফ, কি বলবো, হাফ। ঠিক আছে, 2 ভাগের 1, এই যে 2 ভাগের 1 মানে হচ্ছে হাফ, এবং এটাকে যদি আমরা এটার মান হচ্ছে যেটার মান হচ্ছে এটা, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি 0.5, এই 0.5 এটা হচ্ছে হাফের মান। ঠিক আছে, হাফের মান হচ্ছে 0.5। এককটা তো এখানে যেহেতু এটা বর্গ সেন্টিমিটার তাই এখানে একক দিয়েছে, তবে হাফের মান হচ্ছে কত, 0.5। এটা যে কোনো ক্ষেত্রে হাফ মানে হচ্ছে মানে 2 ভাগের 1, 2 ভাগের 1 মানে হচ্ছে 0.5। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে আবার মূল আলোচনায় যাব, এই চতুর্ভুজটা পরিমাপের ক্ষেত্রে যাব। দেখো এই যে এই পয়েন্টটা দেখো, এই বোল্ড পয়েন্টটা দেখো, খ নাম্বার চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত ঘর পাচ্ছি যে আমরা 12টি, মানে 12টি বর্গক্ষেত্র পাচ্ছি। তাই 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, 12 গুণন 1 বর্গ সেন্টিমিটার। কেন 1 বর্গ সেন্টিমিটার, কারণ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি যে আমরা 1 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাই এখানে দেখো 12 গুণন 1 বর্গ সেন্টিমিটার পাবো, তার মানে 12 বর্গ সেন্টিমিটার পাচ্ছি যে লাল রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার নীল রং দিয়ে কয়টা আছে দেখো, এখানে আমরা যে গুণে দেখতে পাচ্ছি নীল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গক্ষেত্র আছে। এখানে তোমরা চাইলে দেখতে পারো, যে গুণে দেখতে পারো, এখানে নীল রং দেওয়া কিন্তু 12টি, এখানে কয়টি আছে, 12টি আছে, এবং এই 12টির প্রত্যেকটি কিন্তু হাফ করা। ঠিক আছে, মানে হাফ হাফ মানে অর্ধেক অর্ধেক, মানে 0.5 করা। ঠিক আছে, তাহলে অর্ধেক অর্ধেক যেহেতু, তাহলে এগুলার মান হবে যে 0.5 বর্গ সেন্টিমিটার, যেটা এখানে বলা আছে। ঠিক আছে, 0.5 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার দেখো এই যে 12টি, ঠিক আছে, এই যে নীল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো যে 12 গুণ 0.5 বর্গ সেন্টিমিটার। তাহলে 12কে যদি 0.5-এর সাথে গুণ করে তাহলে কত পাবে, 6 বর্গ সেন্টিমিটার পাবে, 6 বর্গ সেন্টিমিটার। তোমরা এটা গুণ করলে পাবে, যেখানে কিভাবে পাবে, যে দেখো এই যে 0.5কে 12 দিয়ে গুণ করলে, আমরা দশমিক নাই মনে করে গুণ করলে 5 12 60 পাই, এই 60 পেলাম আমরা, মানে 60, 6 0,
এই 60-এর সাথে এবার দশমিক বসাবো আমরা ডান পাশ থেকে। এখানে যেহেতু দশমিকের ডানে একটা অঙ্ক আছে, তার মানে এখানে ডান পাশ থেকে 0 এর বামে যখন আমরা দশমিক বসাবো তখন এটা 6.0 হয়ে যাবে। তাহলে 6.0 মানে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা নীল রং করা ক্ষেত্রফল পাচ্ছি যে আমরা কত, 6 বর্গ সেন্টিমিটার। তাহলে লাল রং পেয়েছি যে 12 বর্গ সেন্টিমিটার, নীল রং করা বর্গের ক্ষেত্রফল পেয়েছি আমরা কত, 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার দেখো গ্রিড থেকে পাওয়া ক্ষেত্রফল এখন এবার সবগুলো এখন যোগ করছে। দেখো সবগুলা বলতে এখানে এই যে খ নাম্বার চিত্রের সবগুলা, খ নাম্বার চিত্রের সবগুলো, একটা যে 12 বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে লাল রঙের, আবার 6 বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে ওই যে বর্গাকার অর্ধেক বর্গাকার ক্ষেত্রের অর্থাৎ নীল রঙের গুলো। তাহলে 6 এবং 12 যোগ করলে কত হয়, 18 বর্গ সেন্টিমিটার। তাহলে খ নাম্বার চিত্রটার ক্ষেত্রফল পেয়েছে কত, 18 বর্গ সেন্টিমিটার। একক অবশ্যই কিন্তু বলতে হবে, লিখতে হবে। এবার দেখো কি বলছে, এখানে নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক 0.5 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আছে। তার মানে নীল রং দিয়ে চিহ্নিত যে ঘরগুলো আছে যেখানে এই চতুর্ভুজের মধ্যে, চিত্রের মধ্যে এখানে, এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু সমান অর্ধেক করা, অর্থাৎ এই বর্গাকার ঘরগুলোর সমান অর্ধেক। এবং এই বর্গাকার ঘরগুলো যেহেতু 1 বর্গ সেন্টিমিটার, তাহলে এই নীল রং চিহ্নিত ক্ষেত্রগুলো কিন্তু অবশ্যই 0.5 বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু এগুলা সমান অর্ধেক বলেছে। তাই এখানে 0.5 বর্গ সেন্টিমিটার এটা কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই। ঠিক আছে, এটাই বলেছে এখানে একেবারে ঠিকঠাক 0.5 বর্গ সেন্টিমিটার, মানে এটা একেবারে নিশ্চিত। তারপর দেখো এবার বলেছে কি, দেখো অন্য কোনো জ্যামিতিক উপায়ে ক ও খ নাম্বার চিত্র থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি? হ্যাঁ, অন্য জ্যামিতিক উপায়ে কিন্তু এই ক নাম্বার এবং খ নাম্বার এগুলার পরিমাপ করা যায়, যেটা আমি যদি সুযোগ হয় তাহলে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন আলোচনা করব। তবে তোমরা জেনে রাখো যে অন্য কোনো জ্যামিতিক উপায়ে কিন্তু এটাকে কি করা যায়, এগুলার ক্ষেত্রফল বের করা যায়। এবার দেখো তাহলে গ্রিডের সাহায্যে ক ও খ চিত্র থেকে যে ক্ষেত্রফল পাওয়া গেল সেগুলো কি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল, নাকি কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল? আমরা যে ক্ষেত্রফল পেলাম এই যে ক নাম্বার চিত্রে যে আমরা 16 বর্গ সেন্টিমিটার পেলাম এবং খ নাম্বার চিত্রের ক্ষেত্রফল যে আমরা 18 বর্গ সেন্টিমিটার পেলাম, এগুলা কি একেবারে প্রকৃত ক্ষেত্রফল নাকি আন্দাজে একটা, মানে কাছাকাছি গিয়েছে, হ্যাঁ কোনো রকম ঠিকঠাক আছে এরকম ক্ষেত্রফল? এটা প্রশ্ন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বার চিত্রে সরাসরি কিন্তু মিলে গিয়েছে, তাহলে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এটা হচ্ছে প্রকৃত মান, প্রকৃত ক্ষেত্রফল। ঠিক আছে, মানে হচ্ছে এটা একেবারে সঠিক ক্ষেত্রফল। আবার খ নাম্বার চিত্রেও কিন্তু একেবারে সঠিকভাবে মানগুলা বের করেছে। প্রথমত পুরো বর্গক্ষেত্র জুড়ে রং করা আছে এরকম 12টা পেয়েছে, 12টার ক্ষেত্রফল বের করেছে। আবার অর্ধেক বর্গক্ষেত্র রং করা আছে এরকম নীল রঙের পেয়েছে কয়টা, নীল রঙেরও পেয়েছে 12টা, ওইটার ক্ষেত্রফল পেয়েছে 6। তার মানে 12 এবং 6 দুটো যোগ করে 18 বর্গ সেন্টিমিটার পেয়েছে। তাই বলা যাচ্ছে এখানে কিন্তু খ নাম্বার চিত্র এটাও কিন্তু একেবারে 100% সঠিক একটা ক্ষেত্রফল। তাই এখানে কিন্তু এগুলো প্রকৃত ক্ষেত্রফল বলবো আমরা। এটা কি বলবো, যে প্রকৃত বা সঠিক ক্ষেত্রফল। কাছাকাছি বা আপাত বলবো না। কাছাকাছি বা আপাত মানে হচ্ছে যেটা একেবারে সঠিক নয়, মানে কাছাকাছি গিয়েছে, বা আপাতত একটা কোনো মান না, এটা কোনো আপাতত মান না। এখানে কিন্তু আমরা একেবারে সঠিক অ্যাকুরেট মান পেয়েছি, এই জন্য এটাকে আমরা সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল বলবো। তাহলে এই হচ্ছে এই যে গ্রিডের সাহায্যে চতুর্ভুজ পরিমাপের পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা নিচে যাব। ঠিক আছে, নিচে বলতে পরবর্তী পৃষ্ঠায় যাব। পরবর্তী পৃষ্ঠায় দেখো কি বলছে, তোমার শিক্ষক শ্রেণীকক্ষে যে পাতা প্রদর্শন করছেন তা ভালোভাবে পর্যবেক্ষণ করো। এই পাতাগুলো কিভাবে পরিমাপ করা যায় চিন্তা করে তার একটি পরিকল্পনা করো। তার মানে টিচার একটা পাতা প্রদর্শন করছে, মানে পাতা দেখাচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে টিচার পাতা দেখাচ্ছে। এটাকে যদি আমি আরেকটু উপরে তুলি, এই যে পাতা দেখাচ্ছে, এটা কি বলছে দেখো, টিচার প্রশ্ন করছে যে আমার হাতের পাতাগুলো দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক এবং কেন। ঠিক আছে, আমরা দ্বিমাত্রিকের আলোচনায় বলেছি। দ্বিমাত্রিক মানে হচ্ছে যেটা সমতল, ঠিক আছে, যেটার কোনো কি নেই, যেটার কোনো গভীরতা নেই, মানে যেটার কোনো পুরুত্ব নেই, যেটা একেবারে ফ্ল্যাট,
সেটা হচ্ছে দ্বিমাত্রিক, মানে এটা হচ্ছে সহজ, একেবারে সহজ উপায় দ্বিমাত্রিক বোঝার। এবং দ্বিমাত্রিক আমরা আরও কি জানি, যেসব বস্তুর জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটাই হচ্ছে দ্বিমাত্রিক। এখানে আমরা যে পাতাটা দেখতে পাচ্ছি এটার কিন্তু কোনো গভীরতা নেই, মানে এটার কোনো পুরুত্ব নেই, এটা কিন্তু একেবারে সমান একটা জাস্ট পাতা, ঠিক আছে। এটার কোনো আমরা উচ্চতা পাচ্ছি না, মানে গভীরতা আছে, পুরুত্ব আছে, এরকম কোনো আমরা উচ্চতা পাচ্ছি, এটা একটা ফ্ল্যাট একটা বিষয়, ঠিক আছে, সমতল একটা, একেবারে প্লেন। এই জন্য এটাকে বলবো যে আমরা দ্বিমাত্রিক, এবং এটা শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে, এই জন্য এটা অবশ্যই দ্বিমাত্রিক হবে, ঠিক আছে। এবং ত্রিমাত্রিক হবে না, কারণ ত্রিমাত্রিক হতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ত্রিমাত্রিকের ক্ষেত্রে কিন্তু পুরুত্ব থাকে, মানে গভীরতা থাকে, মানে এটা হচ্ছে দেখা যায়, দেখতে দেখা যায় এটা মোটা, ঠিক আছে, যেটার গভীরতা আছে, পুরুত্ব আছে, যেটা ভেদ করা যায়, যেটা কি ভেদ করা যায়। কিন্তু এটা কিন্তু একেবারে সমতল, ঠিক আছে, একেবারে সমতল, প্লেন, এই জন্য এটাকে আমরা দ্বিমাত্রিক পাতা বলবো। এবং দেখো পাতাগুলো আমরা কিভাবে পরিমাপ করতে পারি, ঠিক আছে। এবার এই যে স্টুডেন্টরা চিন্তা করে উত্তর দিচ্ছে, দেখো এক্ষেত্রে আমরা গ্রিড পদ্ধতি ব্যবহার করতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা গ্রিড পদ্ধতি, যেটা আমরা এই যে একটু আগে চতুর্ভুজ ক্ষেত্রগুলো আমরা পরিমাপ করেছি গ্রিড এর সাহায্যে, এভাবে আমরা এই পাতাগুলো পরিমাপ করতে পারি। কিভাবে? পাতাগুলোকে আমরা একটা গ্রাফ পেপারে, মানে হচ্ছে সমান, মানে যে বর্গাকার ক্ষেত্র, বর্গক্ষেত্র ভাগ করা আছে এরকম, মানে গ্রিডে ভাগ করা আছে, গ্রিড করা আছে এরকম একটা ক্ষেত্রের মধ্যে বা গ্রাফের মধ্যে আমরা এই পাতাটা রাখবো, রেখে আমরা সম্পূর্ণ বর্গক্ষেত্র কয়টা পেয়েছে এইভাবে ওই ক্ষেত্রফলগুলো বের করব। তারপর বাকি অর্ধেক পাতাটা বাকি বর্গক্ষেত্রের কতটুকু অংশ গিয়েছে এগুলা হিসেব করে একটা বের করব, ঠিক আছে। তাহলে এই পাতা পরিমাপের পদ্ধতি তোমাদের পরবর্তী পৃষ্ঠায় আছে, এটা আমি পরবর্তী পর্বের আলোচনায় দেখাবো। তাহলে এই ছিল যে তোমাদের 28 পৃষ্ঠা এবং 29 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।